2018 সালে তামিমের ভাঙা আঙুল নিয়ে মাঠে নামা কিংবা জরুরি অবস্থায় এক প্রান্ত আগলে রেখে ব্যাট করাই প্রমাণ করে তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটে এক নক্ষত্রের নাম। সম্প্রতি তামিম ইকবাল ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর, কিন্তু হঠাৎ করে এই নক্ষত্রের বিদায় মেনে নিতে পারছেন না ক্রিকেট ভক্তরা। একদিন আগেও যিনি বাংলাদেশকে ওয়ানডেতে নেতৃত্ব দিলেন, দুদিন আগেই যিনি বিশ্বকাপ নিয়ে জানালেন নিজের নানান পরিকল্পনা, সেই তামিম ইকবাল হুট করেই কেন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিলেন? বিস্ময়, আবেগ আর অনুভূতির বেড়াজালে জন্ম নেয় একটি মাত্র প্রশ্ন, কেনই অবসর? সেই প্রশ্নের উত্তর খুঁজব আজকের পর্বে। তামিম ইকবালের এই অবসরের সিদ্ধান্ত কোনো কালবৈশাখী ঝড়ের মতো হঠাৎ করে উৎপন্ন হয়নি। বেশ কিছুদিন ধরেই পরিবারের সাথে আলোচনা করছিলেন অবসরের বিষয় নিয়ে। তিনি বলছিলেন চাপটা আর নিতে পারছিলেন না, খেলাটা আর উপভোগ করতে পারছেন না তিনি। সেই চাপ যে অধিনায়কত্বের, তা বুঝতে বাকি থাকে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেখানে তাকে সমর্থন না জুগিয়ে অধিনায়কত্ব থেকে সরানোর জন্য রীতিমতো আলোচনা শুরু করেছিল। কথায় বলে দেয়ালেরও কান আছে। ঠিক এভাবেই ব্যক্তিত্ব সম্পন্ন তামিম ইকবালের কানেও পৌঁছে যায় তাকে অধিনায়কত্ব থেকে বাদ দেয়া হবে এমন খবর। এসবই তামিমকে করেছে বিব্রত, অপমানিত। ঘনিষ্ঠ জনেরা অবশ্য তামিমকে পরামর্শ দিয়েছিলেন মাঠে লড়াই করে জবাবটা দিতে, কিন্তু তামিম বলেছেন প্রতিপক্ষের সাথে লড়াই করা যায়, কিন্তু নিজ দেশ বা ক্রিকেট বোর্ডের সাথে নয়। শেষ পর্যন্ত তামিম ইকবালের সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়ে যায় আফগানিস্তান সিরিজের আগে বোর্ড সভাপতির বক্তব্যে। দর্শকদের দায়ও কম কিসে? একজন খেলোয়াড়ের সব দিন সমান যাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলার ক্রিকেট প্রেমীরা সুসময়ে তামিমকে প্রশংসায় ভাসালেও দুঃসময়ে ঘরের শত্রু বা প্রতিপক্ষের মতোই আচরণ করেছেন। দিনের পর দিন প্রত্যাশার চাপ আর খণ্ড খণ্ড অপমান একটু একটু করে মেরে ফেলেছে ক্রিকেটার তামিম ইকবালকে। দেশের ক্রিকেটে তার অবদান কে অস্বীকার করতে পারবেন? 2007 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়ার পর থেকে বিভিন্ন সময়েই তামিম ম্যাজিক দেখেছে ক্রিকেট বিশ্ব। ক্রিকেটের ঐতিহ্যবাহী ভেন্যু লর্ড অনার বোর্ডে একমাত্র বাংলাদেশি সেঞ্চুরিয়ান হিসেবে তামিম ইকবালের নাম আছে। অভিষেকের পর থেকে দীর্ঘ সময় পর্যন্ত তামিম ইকবালের বিকল্প হিসেবে অন্য কোনো ওপেনারের কথা চিন্তাই করতে পারতেন না নির্বাচকেরা। দেশের মাটিতে হোক বা বাইরে, তামিম ইকবালের ব্যাট হেসেছে সব জায়গায়। আন্তর্জাতিক ক্রিকেটের 3 সংস্করণেই তার সেঞ্চুরি রয়েছে এবং প্রথম বাংলাদেশি হিসেবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে 10,000 রান করেন। ক্রিকেটের দুঃসময়ে যে তামিম ছিলেন প্রাণ ভোমরা হয়ে, আজ তিনি চোখের জলে বিদায় জানালেন লাল সবুজের জার্সিটাকে। এমনকি অবসরের ঘোষণাটা দিলেন নিজ উদ্যোগে, হোটেল কক্ষ ভাড়া করে। কাঁদলেন এবং কাঁদালেন পুরো দেশের ক্রিকেট ভক্তদের। বিদায়টা হতে পারত আরো সুন্দর, আরো রঙিন। অর্জন থেকে ব্যক্তিত্ব, তামিম ইকবালদের কখনো বিদায় জানাতে দেয় না, শুধুমাত্র ধন্যবাদ জানাতে দেয়। আলোচিত সবকিছুর বিস্তারিত ও তথ্যপূর্ণ ব্যাখ্যা জানুন স্কিলোফি থেকে।